আসসালামু আলাইকুম। অজবিলং এ টু জেড কর্তৃক আয়োজিত সহজে জার্মান ভাষা শিখুন প্রোগ্রামে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা গ্রামারের 11তম ক্লাস করব ইনশাল্লাহ। আমরা ইতিমধ্যে 10টি গ্রামার খুব সফলভাবে সমাধান করার চেষ্টা করেছি। আজকে শিখব 11তম ক্লাসের গ্রামারে অ্যাকুজেটিভ এবং ডাটিভ। এমনের জন্য অ্যাকুজেটিভ এবং ডাটিভের সর্বোচ্চ ব্যবহারটা আজকে আমরা সমাধান করার চেষ্টা করব। তো আমরা শুরুর দিকে দেখি জার্মান ভাষায় নমিনেটিভ, অ্যাকুজেটিভ, ডাটিভ। আমাদের অ্যাকুজেটিভ ডাটিভ বুঝতে গেলে নমিনেটিভও আমাদেরকে বুঝতে হবে। আর নমিনেটিভ আমরা ইতিমধ্যে পড়ে ফেলেছি, হচ্ছে আপনার প্রিভিয়াস ক্লাসে অনেক আগে আমরা শিখে ফেলেছি এটা। তো এখন পসেসিভ প্রোনোমেন ইন নমিনেটিভ বা পসেসিভ আর্টিকেল কি এটা আমরা দেখব। তারপর নমিনেটিভ কি এটা দেখব, অ্যাকুজেটিভ কি এটা দেখব, ডাটিভ কি এটা দেখব। আমরা শুরুতেই আছে হচ্ছে পেয়ারজনাল প্রোনোমেন ইন নমিনেটিভ। আমরা ইতিমধ্যে জানি ইজ, ডু, এর, জি, এস, জি, ইয়ার, ইয়ার, জি ইত্যাদি। এখানে সিঙ্গুলার এবং প্লুরাল আলাদাভাবে খুব সুন্দরভাবে দেওয়া আছে, দেখে নেবেন। তো পসেসিভ প্রোনোমেন ইন নমিনেটিভ, পসেসিভ ওরা পসেসিভ আর্টিকেল। পসেসিভ আর্টিকেল কি? ইসের ক্ষেত্রে আমরা কি ইউজ করব? মাইন। এখন পেয়ারজনাল প্রোনোমেন হচ্ছে আমি, তুমি, সে ইত্যাদি। এখন আমার, এটা আমি কিভাবে বলবো? সেক্ষেত্রে আমরা পসেসিভ আর্টিকেল ইউজ করব। যেরকম ইস হচ্ছে আমি, মাইন হচ্ছে আমার, ডু তুমি, ডাইন তোমার। এর পুরুষের ক্ষেত্রে এর পসেসিভ আর্টিকেল হচ্ছে বা পসেসিভ প্রোনোমেন হচ্ছে জাইন। তারপর জি স্ত্রীবাচকের ক্ষেত্রে পসেসিভ আর্টিকেল হচ্ছে ইয়ার। এটা খেয়াল রাখবেন, এটা কিন্তু ছোট হাতের ইয়ার। তারপর এস, এস হচ্ছে ইহা বা এটা। আর জাইন হচ্ছে ইহার অথবা এটার। জি আপনি, এর পসেসিভ আর্টিকেল হচ্ছে ইয়ার। এখানে খেয়াল করেন, এটা কিন্তু কিন্তু বড় হাতের, আই যেটা, এটা কিন্তু বড় হাতের। এটা অলওয়েজ বড় হাতেরই আসবে, হবে প্রথমে বসুক আর শেষে বসুক। বাট এটা কিন্তু আহ, প্রথমে বসলে আপনার হচ্ছে বড় হাতের অক্ষর হবে। সেক্ষেত্রে আপনার বাক্যের গঠন দেখে আপনাদেরকে বুঝে নিতে হবে এটা ফর্মাল জি নাকি স্ত্রীবাচক জি এর ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে। আচ্ছা, তারপর আমরা দেখি বিয়ার হচ্ছে আমরা, পেয়ারজনাল প্রোনোমেনের ক্ষেত্রে। আর পসেসিভ আর্টিকেল অথবা পসেসিভ প্রোনোমেনের ক্ষেত্রে আমরা দেখবো হচ্ছে উনজেরে। রাফা ভাই একটু মিউট করেন দয়া করে, ক্লাস রেকর্ড করতেছি। আচ্ছা, আমরা আজকে অ্যাকুজেটিভ ডাটিভ শিখতেছি, বুঝছেন? ওকে। তারপর ইয়ের, ইয়ের হচ্ছে তোমরা, ওয়ার হচ্ছে তোমাদের। মাত্র জয়েন করতেছেন আপনারা না? তো তারপর হচ্ছে জি তারা, ইয়ের তাদের। সরি। তারপর জি আপনারা, ফর্মাল জি, এবং ইয়ের আপনাদের। এই যে এখানে ফর্মাল জি, এই জন্য এটা বড় হাতের ইউজ করা হয়েছে। তো আমরা এখানে বুঝলাম হচ্ছে আমি হচ্ছে পেয়ারজনাল প্রোনোমেন বা নমিনেটিভ, আর মাইন মানে আমার, এটা হচ্ছে পসেসিভ আর্টিকেল বা পেয়ারজনাল পসেসিভ প্রোনোমেন। ঠিক আছে? তো এখানে কয়েকটা উদাহরণ দেখি। আমার ব্যাগ, মাইনে টাসে, ডি টাসে থেকে, এটা টাসের আর্টিকেল ডি হয়েছে দেখে এখানে ই যুক্ত হয়েছে। এটা কিভাবে যুক্ত হলো আমরা নিচে দেখব ইনশাল্লাহ। তারপর তোমার ব্যাগ, টাইনে টাসে, এটাও ডি টাসে থেকে এসেছে। এটা হচ্ছে ওই প্লুরাল, তাই হচ্ছে ডি আছে, এই জন্য আপনার হচ্ছে ই যুক্ত হয়েছে। তার কুকুর মানে পুরুষবাচক কুকুর, সেক্ষেত্রে জাইন হুন্ড, ডেয়ার হুন্ড থেকে জাইন হুন্ড হয়েছে। তার কুকুর স্ত্রী কুকুর, সেক্ষেত্রে ইয়ের হুন্ড, ডেয়ার হুন্ড। এখানে আমরা হচ্ছে পসেসিভ আর্টিকেলের ব্যবহারটা পাইলাম। ঠিক আছে? মাইন, ডাইন, জাইন, ইয়ের। আর আমরা এখানে দেখছি জি এর পসেসিভ আর্টিকেল হচ্ছে ইয়ের ছোট হাতের।
কিন্তু এখানে বড় হাতে, এটা কেন? এটা হচ্ছে শুরু দিকে বসছে, তাই হচ্ছে এটা বড় হাতের হয়েছে, নর্মালি এটা ছোট হাতের। আচ্ছা, তারপর আমরা নিচে যাই, আর কিছু উদাহরণ দেখি। অ্যাজ ইস্ট আইন হুন, দেয়ার হুন থেকে আইন হুন হয়েছে, এটাকে আমরা নমিনেটিভ ধরতে পারি। তারপর ইস হবে আইনেন হুন, আইনেন, আইন থেকে আইনেন ইয়ান যুক্ত হইলো কিভাবে? এটা আমাদের একটা প্রশ্ন থাকতে পারে। এটার পরিবর্তনটা কিভাবে হয়েছে সেটা আমরা নিচের দিকে দেখবো ইনশাল্লাহ। তারপর এর স্পিল্ড মিট আইনেম হুন্ড, এখানে ইএম যুক্ত হলো কেন? একই জিনিস কিন্তু একটু ভিন্নতার কারণে কোথাও আইন, কোথাও আইনেন, কোথাও আইনেম হুন্ড, কেন এটার পরিবর্তন? এটা আমাদের একটা প্রশ্ন থাকতে পারে। তো এই প্রশ্নটাই আমরা হচ্ছে সমাধান করবো ইনশাল্লাহ। আচ্ছা, এই প্রশ্নটা সমাধান করতে হলে আমাদেরকে বুঝতে হবে নমিনেটিভ কি, বাসিস্ট, নমিনেটিভ। নমিনাটিভ আমরা ইতিমধ্যে হচ্ছে নমিনাটিভ দেখছি, আর এখানে নমিনেটিভের একটু বিস্তারিত আছে। সেটা হচ্ছে নাম মাত্রই হচ্ছে, বা আপনার হচ্ছে যেই সাবজেক্টটা, সেটা হচ্ছে নমিনেটিভ। আমরা এখানে দেখি ইওনাস ফিল্ড হুজবাল, এখানে ইওনাস হচ্ছে নমিনেটিভ। এবং ডাস আউট টু ইস্ট ব্লাউ, এই গাড়িটি নীল, গাড়িটি হয় নীল, সেক্ষেত্রে সাবজেক্টে হচ্ছে আমরা নমিনেটিভ হিসেবে পাইছি ইতিমধ্যে। আচ্ছা, এখন আকুজাটিভ শিখবো আমরা, বাসিস্ট আকুজাটিভ। এখন আকুজাটিভ শেখার আগে আমাদেরকে এই চার্টটা আপনাদেরকে একদম মুখস্থ করে ফেলতে হবে। চার্ট হচ্ছে নমিনেটিভ এর ক্ষেত্রে আর্টিকেল ডেয়ার, ডি, ডাস, যে নর্মাল আর্টিকেলটা থাকে সাধারণত সেটি আমরা ইউজ করব, ডেয়ার, ডি, ডাস। কিন্তু আমরা যখন আকুজাটিভ পড়তে যাব তখন ডেয়ার হয়ে যাবে ড্যান, এই ডেয়ার হয়ে যাবে ড্যান, আর ডি, ডি থাকবে, ডাস, ডাসই থাকবে। আর ডাটিভ যখন আমরা করব, ড্যাম, ডেয়ার হয়ে যাবে ড্যাম, ডি হয়ে যাবে ডেয়ার, আর ডাস হয়ে যাবে ড্যাম। এখন কখন আমাদেরকে ডেয়ারকে ড্যাম করতে হবে, কখন ডি কে ডেয়ার করতে হবে, ডি করতে হবে, কখন ডাসকে ডাস ড্যাম করতে হবে, এটা আমরা নিচের দিকে পাবো ইনশাল্লাহ। তো এই চারটা আপনাদেরকে চোখ বন্ধ করে মুখস্থ রাখতে হবে এই সংকেতের মাধ্যমে। র্যাস, ন্যাস, এমআরএম। র্যাস হচ্ছে নমিনেটিভ, নমিনাটিভ, আর ন্যাস হচ্ছে আকুজাটিভ, আর ডাটিভ হচ্ছে এমআরএম। আপনি দেখেন প্রত্যেকটা শব্দের লাস্টের যে অংশগুলো আছে এগুলো দিয়ে হচ্ছে বোঝানো হয়েছে যে নমিনেটিভ ডেয়ার, ডেয়ারের আর, ডি এর ই, এবং হচ্ছে ডাসের এস দিয়ে হচ্ছে ডাসের এস দিয়ে হচ্ছে আপনার রেস। তারপর আকুজাটিভের ডেনের থেকে এন, ডি থেকে ই, এবং হচ্ছে ডাস থেকে এস, নেস। আর ডাটিভ থেকে ডাটিভের ড্যাম থেকে এম, আর ডেয়ার থেকে আর ড্যাম থেকে এম। এই যে রেসনেস এমআরএম যে বিষয়টা, এটা আপনাদেরকে সাংকেতিকভাবে মাথায় রাখতে হবে। তবে আপনাদের আকুজাটিভ ডাটিভ একেবারে পানির মতো সহজ হয়ে যাবে ইনশাল্লাহ। ওকে, তারপর আমরা যাই বাসিস্ট আকুজাটিভ। রেকর্ড হচ্ছে কিনা দেখি তো একটু। হ্যাঁ, রেকর্ড হচ্ছে। তারপর হচ্ছে বাসিস্ট আকুজাটিভ। এখন আকুজাটিভ আপনার হচ্ছে সংজ্ঞায়নের যাওয়ার আগে আমাদেরকে একটা উদাহরণ দেখি আমরা। ইয়োনাস হাট আইনেন হুন্ড, আমরা হুন্ড, যে হুন্ড অর্থ কুকুর, তো হুন্ডের আর্টিকেল আমরা জানি ডেয়ার, ডেয়ার। তো এই ডেয়ার থাকার কারণে আকুজাটিভে আমরা কি জানি, ডেয়ার হয়ে যায় ড্যান। আকুজাটিভ মানে আর্টিকেল যেটা ডেয়ার থাকবে, আকুজাটিভ আমরা যখন করব হয়ে যায় ড্যান। তো ড্যানের যখন আমরা কোনো একটা শব্দের সাথে আমরা আর্টিকেলটা যুক্ত করব, সেক্ষেত্রে আপনার হচ্ছে ডিটা বাদ চলে যাবে, ইএনটা যুক্ত হবে। ঠিক আছে, ইএনটা যুক্ত হবে। আমি একটু কালারটা চেঞ্জ করে নিই। ওকে, ইএনটা যুক্ত হয়ে যাবে। তো এখানে হচ্ছে আইনেন, ইয়োনাস হাট
আইনেন হুন্ড, ইয়োনাসের একটি কুকুর আছে। তো এখানে আমরা কি পাইলাম, ইয়োনাস হচ্ছে নমিনেটিভ, মানে সাবজেক্টে হচ্ছে নমিনেটিভ। আর দেয়ার হুন্ড, হুন্ড হচ্ছে একটা মানে কি বলে ওই প্রাণী বা অবজেক্ট, কিন্তু আইনের সাথে কি হইলো, ইএন যুক্ত হইলো, এটা হচ্ছে আকুজাটিভ। আবার আরেকটা উদাহরণ দেখি, এর কাউফট আইন ক্লাইট, তার একটি সে একটি কাপড় পোশাক কিনলো, ঠিক আছে। তো আকিউজেটিভের যে আর্টিকেল নির্ভর করবে হচ্ছে অবজেক্টের মূল আর্টিকেলের উপর, ঠিক আছে, মূল আর্টিকেলের উপর নির্ভর করবে। তো ক্লাইড হচ্ছে বস্তুবাচক জিনিস, মানে কাপড়। তো কাপড়ের ক্লাইডের আর্টিকেল হচ্ছে ডাস ক্লাইড, সেজন্য আর্টিকেলের কোনো পরিবর্তন হয় নাই। কিন্তু এখানে যখন ডেয়ার হুন্ড ছিল, এই ডেয়ার হুন্ডটা আকুজাটিভে আমরা ইএন যুক্ত করে আইনেন হয়ে গেছে, ঠিক আছে। একদিনে আপনাদের মাথা উলট পালট হয়ে যেতে পারে, বাট পরপর যখন একই জিনিস বারবার প্র্যাকটিস করবেন সেটা ঠিক হয়ে যাবে। আমরা নিচে আরো কিছু জিনিস দেখি, আরো কিছু উদাহরণ দেখলে মোটামুটি অনেকটা কাভার হয়ে যাবে আপনাদের। ডিয়ার মাখেন দেন জালা, তো ডিয়ার জালা সেটা ড্যান হয়ে গেছে, ডিয়ারটা ড্যান হয়ে গেছে। এখন এখানে এখানে হচ্ছে আইন থাকার কারণে, সরি, এখানে আইন থাকার কারণে আইনের সাথে ইএন, ড্যানের ইএন যুক্ত হয়ে গেছিল। কিন্তু এখানে আইন না থাকার কারণে ডেয়ারটা ডিরেক্ট ড্যান হিসেবে ব্যবহৃত হয়েছে। এখন কেন ব্যবহৃত হয়েছে এটা, ডেয়ারটা ড্যান কখন হবে আমরা কিভাবে বুঝবো? আমরা বুঝবো হচ্ছে যখন কোনো বাক্যে ডেয়ার দ্বারা আপনি যখন প্রশ্ন করবেন তখন আপনি নমিনেটিভ পাবেন, যখন আপনি বাস দ্বারা প্রশ্ন করবেন তখন অ্যাকুজেটিভ অবজেক্ট পাবেন, ঠিক আছে। কি হলো আজকে তো কাশি আসতেছে। আচ্ছা, আবারও বলি, আমরা যখন এই যে আর্টিকেলগুলো পরিবর্তন করতেছি, অ্যাকুজেটিভ দাটিভ ইত্যাদি করতেছি, তখন আমরা এটা কিভাবে করতেছি, কিসের ভিত্তিতে করতেছি? ভিত্তিতে করতেছি হচ্ছে বেয়ার দ্বারা যখন আমরা প্রশ্ন করি তখন নমিনেটিভ পাই, বেয়ার মানে কে, বেয়ার আমরা, অথবা যদি থাকতো যে আপনার ইয়ের তোমরা ইত্যাদি, সাবজেক্ট মানে হচ্ছে নমিনেটিভ। যখন আমরা বাস দ্বারা প্রশ্ন করব, কি কি দ্বারা যখন প্রশ্ন করব তখন হচ্ছে আমরা অ্যাকুজেটিভ পাবো, যে বিয়ার মা খেন দেন জালা, আমরা সালাদ করছি। তো আমরা কি করতেছি, সালাদ করতেছি। তো আমরা একটা অবজেক্ট পেয়ে গেলাম, সেই জন্য এয়ারটা ড্যান হয়ে গেছে, ঠিক আছে। কি দ্বারা যখন প্রশ্ন করলে কোনো কিছু পাবেন, কোনো একটা বাক্যে পড়ার সময় বা কোনো একটা বাক্য আপনি যখন লিখতে যাবেন তখন সাবজেক্ট তো আছেই, ভার্ব আছে, অবজেক্ট আছে। তো যখন আপনি কি দ্বারা প্রশ্ন করলে যখন আপনি কোনো অবজেক্ট পাবেন সেটা হচ্ছে অ্যাকুজেটিভ, আর সেই অবজেক্টটার যে আর্টিকেলের উপর বেস করে হচ্ছে আপনার অ্যাকুজেটিভ করে ফেলবেন, ঠিক আছে। ডেয়ার থাকলে ড্যান, ডি থাকলে ডি, ডাস থাকলে ডাস। আচ্ছা, তারপর আমরা নিচের দিকে যাই। অ্যাকুজেটিভের ব্যবহার, ডিরেক্ট অবজেক্টের ক্ষেত্রে অ্যাকুজেটিভ ব্যবহার হয়। যেরকম ইস কাউফে আইনেন ফুসবাল, ডেয়ার ফুসবাল, এখানে আইনেন হয়ে গেছে, ডেন হয়ে গেছে, ডেন হয়ে গেছে, এবং আইনের সাথে আইন যেহেতু আছে আইনের সাথে যুক্ত হয়ে আইনেন হয়ে গেছে। এখন ইস কাউফে আইনেন ফুসবাল, আমি একটি ফুটবল কিনেছি, আমি একটি ফুটবল কিনেছি। আমি কি কিনেছি, একটি ফুটবল কিনেছি। আমি ডিরেক্ট একটা অবজেক্ট পাইছি, হ্যাঁ, আমি কি কিনেছি, ফুটবল কিনেছি, সেই জন্য ডেয়ারটা ডেন হয়ে গেছে। তারপর হচ্ছে অ্যাকুজেটিভ প্রিপোজিশন। অ্যাকুজেটিভ প্রিপোজিশনের কিছু নিয়ম, কিছু প্রিপোজিশন আছে, 6-7টার মতো প্রিপোজিশন আছে। আপনাদের জন্য গুরুত্বপূর্ণ 6টা প্রিপোজিশন রাখা হয়েছে, বিজ, ডোর, ফোয়া, গেগেন, অনে, বিজ হচ্ছে আনটিল, যতক্ষণ না পর্যন্ত, বা এরকম। ডোর হচ্ছে কোনো কিছুর মধ্য দিয়ে যাওয়া বুঝাইলে, ফর হচ্ছে ফর, গেগেন হচ্ছে কোনো কিছুর এগেনস্টে হচ্ছে বুঝাইলে, অনে হচ্ছে উইদাউট, কোনো কিছু ছাড়া, হচ্ছে নির্দিষ্ট সময় বা আরো কিছু বিষয় আছে অ্যারাউন্ড, চারদিকে বোঝাইতে হচ্ছে ব্যবহৃত হয়। তো অ্যাকুজেটিভ প্রিপোজিশন যদি থাকে, এই যে এখানে যে শব্দগুলো আছে, এইখানে যে শব্দগুলো আছে এগুলো থাকলে আমরা বুঝবো যে এটা অ্যাকুজেটিভ। তো তখন আমরা ওই আর্টিকেলটাকে হচ্ছে অ্যাকুজেটিভ করে ফেলবো। ডেয়ার থাকলে ড্যান, ডি থাকলে ডি, ডাস থাকলে ডাস। তো আমরা এখানে কি পাইলাম অ্যাকুজেটিভ প্রিপোজিশনে নিয়মে, ইস কাউফে স্টফ পোয়া মাইনেন হুন্ড, ঠিক আছে। তো
এখানে হচ্ছে স্টপ সম্ভবত একটা খাবারের কথা বলছে মেবি এখানে। স্টপ ফেব্রিক, ও আচ্ছা আচ্ছা সরি, ফেব্রিক। মানে হচ্ছে আপনার তার কুকুরের জন্য, মানে আমার কুকুরের জন্য একটি ওই কি বলে আহ, একটি কাপড় কিনেছি কিনেছি আর কি, ফেব্রিক কিনেছি। ইস কাউফে আমি কিনেছি স্টফ একটি ফেব্রিক, স্টপ ফেব্রিক ফোয়া মাইনেন হুন, মানে আমার কুকুরের জন্য। তো মাইন আমরা কি জানি, পসেসিভ আর্টিকেল। আমি যখন বলি তখন হচ্ছে ইস, যখন আমি আমি আপনাদেরকে বলতে যাব যে আমি আমার কুকুর নিয়ে হাঁটতে গেছি, তো সেক্ষেত্রে আমারটা কিভাবে হলো, আমারটা লিখতে হলে আমাকে মাইন লিখতে হবে। তো সেক্ষেত্রে যখন আমরা কি দ্বারা প্রশ্ন করব যে আমি কি কিনেছি, কার জন্য কিনেছি, নাকি কি কিনেছি, ফুটবল একটা হচ্ছে ড্রেস কিনছি বা হচ্ছে ফেব্রিক কিনছি আহ, আমার কুকুরের জন্য, সেক্ষেত্রে মাইন যেহেতু আছে এর সাথে ইএন যুক্ত হয়েছে। যদি এখানে মাইন না থাকতো তাহলে ডেয়ারটা ড্যান হয়ে যেত, যে ইস কাউফে স্টপ ফোয়া ড্যান হুন, এই কুকুরটির জন্য একটি মানে ফেব্রিক কিনছি। আর এখানে বোঝাচ্ছে হচ্ছে ইস কাউফে স্টপ, মানে আমি একটি ফেব্রিক কিনেছি ফোয়া মাইনেন হুন্ড, আমার কুকুরের জন্য। আচ্ছা তারপরে যাই ইম সাইট হাউস গ্রুপ। টাইম এক্সপ্রেশনের ক্ষেত্রে আপনার হচ্ছে আহ, আপনার হচ্ছে ডেয়ারটা ড্যান হয়ে যায়। তো ঈদে আমরা জানি প্রতিদিন, তো এখানে ডেয়ারটা ড্যান হয়ে গেছে, তারপর হচ্ছে ইয়ান যুক্ত হয়েছে। ইডেন টাক স্পিল ইস ফুটবল, আমি প্রতিদিন ফুটবল খেলি। ডেয়ার ফুটবল, ফুটবল কিন্তু হচ্ছে ডেয়ার, ফুটবলের আর্টিকেল হচ্ছে ডেয়ার। তো ডেয়ারটা এখানে কি হলো, ড্যান হয়ে গেল অ্যাডজেক্টিভের সাথে। আচ্ছা আমরা এখানে দেখি অ্যাকুজেটিভ প্রিপোজিশন, প্রেপোজিশন বিএস হচ্ছে আনটিল। আমি আপনাদেরকে একটা দেখাই, অ্যাকুজেটিভ প্রিপোজিশনটা আপনারা তাহলে বুঝতে পারবেন। খুবই সুন্দরভাবে এখানে দেওয়া আছে। টুর্ক যেটা, সেটা হচ্ছে কোনো কিছুর মধ্য দিয়ে, দেখেন বিড়ালটা কিন্তু জানালার মধ্য দিয়ে হচ্ছে লাফ দিয়ে চলে যাচ্ছে। লুক ইজ স্প্রিংড ডুর্ক ডাস ফ্যান্সটা, লুকি হচ্ছে লাফ দিয়েছে, ডুর্ক কিসের মধ্য দিয়ে, ডাস ফ্যান্সটা, ফ্যান্সটার জানালার মধ্য দিয়ে লাফ দিয়েছে। আচ্ছা হচ্ছে আমরা কি জানি প্রিপোজিশন, এটা হচ্ছে আমরা জানি টাইমের ক্ষেত্রে ইউজ করে, নির্দিষ্ট টাইমের ক্ষেত্রে। এটা নির্দিষ্ট টাইম প্লাস প্লাস হচ্ছে আপনার ওই যে অ্যারাউন্ড, মানে চারদিকে বোঝাইতে হচ্ছে আপনার ইউজ করা হয়। তো এখানে বলছে জি গেট দেন টিস, সে টেবিলটির চারদিকে যাচ্ছে বা ঘুরছে, এরকম ঘোরাঘুরি করতেছে, মানে এই যে উপরে মাছ আছে, হ্যাঁ টেবিলের সাইড পাশে হচ্ছে ঘুরতেছে। কত সুন্দর করে আসলে দেওয়া থাকে। তারপর গেগেন, এই শুনতেছেন আপনারা আছেন? হ্যালো, জি ভাই। ওকে ওকে আচ্ছা ঠিক আছে। তারপর হচ্ছে গেগেন, গেগেন হচ্ছে আমরা কি জানি এগেইনস্ট। তো জি স্প্রিংড গেগেন ড্যাম টিস, সে এই টেবিলটির মানে এগেইনস্টে হচ্ছে লাভ, মানে লাফিয়ে উঠছে। তো দেখেন লাফিয়ে ওঠার কারণে টেবিলটা হচ্ছে পড়ে যাচ্ছে, মাছটা পড়ে যাবে, তখন মাছ নিয়ে সে দৌড় দিবে। ঠিক আছে, তো দিস পিঙ্ক গেগেন টেস্ট দেন টিস, সে টেবিলটির এগেনস্টে লাফিয়ে উঠছে। অনে, অনে হচ্ছে উইদাউট, জি মুস অন এ ফ্লাই অন এ ফিশ গেহেন, তোমাকে অবশ্যই মাছ ছাড়া যেতে হবে। ঠিক আছে, যাইবা। তো এখানে দেখেন তারাই দিচ্ছে, সে মাছটা নিতে পারলো না, তো অনে হচ্ছে সারা। পোয়া, পোয়া হচ্ছে জন্য, দেয়ার দেয়ার ফিশ ইজ ফর ডিশ। ঠিক আছে, তো তারপর হচ্ছে এই ফিশটি তোমার জন্য। আচ্ছা আমরা মোটামুটি প্রেপোজিশনটাও বুঝে ফেললাম। এখন হচ্ছে আমরা দেখব ডাটিভ। ডাটিভের একটা আইডিয়া নেই আমরা। অ্যাকুজেটিভ সাধারণ হচ্ছে আপনার অ্যাকুজেটিভের মূল সারমর্ম যদি আমরা বোঝার চেষ্টা করি, সেটা হচ্ছে ডিরেক্ট কোনো অবজেক্টকে হচ্ছে আমরা অ্যাকুজেটিভ করব, বা ডিরেক্ট কোনো অবজেক্ট থাকলে সেটাকে আমরা অ্যাকুজেটিভ করব। এবং কোনো বাক্যে যদি আমরা কি দ্বারা আহ, আহ, কি দ্বারা প্রশ্ন করে কোনো অবজেক্ট পাই, সেক্ষেত্রে আমরা অ্যাকুজেটিভ করব। ঠিক আছে, তারপরে আছে দাটিভ।
ডাটিভের কয়েকটা উদাহরণ দেখে নিই। উদাহরণ হচ্ছে ডেয়ার মান গিফট জাইনেম ফাটা আইনেন বিএমভে, মানে বিএমডাব্লিউ। ডেয়ার মান, এই মানুষটি গিফট জাইনেম ফাটা, তার বাবাকে গিফট মানে দিয়েছে, আইনেন বিএমডাব্লিউ, একটি বিএমডাব্লিউ দিয়েছে। এখন এখানে অনেক বড় একটা সেন্টেন্স, এখানে আমরা অ্যাকুজিটিভ ডাটিভ দুইটাই পাবো। তো আমরা জানি সাবজেক্ট মাত্রই হচ্ছে নমিনেটিভ, ঠিক আছে। তো অবজেক্ট এখানে দুইটা, ডেয়ার মান গিফট, এই মানুষটি দিয়েছে, কি দিয়েছে, কাকে দিয়েছে, ঠিক আছে। তো দুইটা অবজেক্ট, একটা হচ্ছে কি দ্বারা প্রশ্ন করলে পাবো, আর একটা হচ্ছে কে দ্বারা প্রশ্ন, কাকে বা বেয়ার, মানে কাকে দ্বারা প্রশ্ন করলে আমরা পাবো, ঠিক আছে। তো জাইনেম ফাটা মানে হচ্ছে কাকে দিয়েছে, তার বাবাকে, জাইনেম ফাটা। আর আরেকটা হচ্ছে কি দিয়েছে, সেটা হচ্ছে আইনেম বিএমডাব্লিউ বা আইনেন বিএমভে, মানে একটি বিএমডাব্লিউ। তো যখন আমরা কাকে দ্বারা প্রশ্ন করতেছি বা বেয়ার দ্বারা প্রশ্ন করতেছি, কে বা কাকে, সেক্ষেত্রে আমরা কি পাইতেছি, তার বাবা, এই জন্য এটাকে আমরা ডাটিভ হিসেবে ধরে নেব। আর কি দ্বারা প্রশ্ন করলে সাধারণত অ্যাকুজিটিভ অবজেক্টটাকে আমরা পাবো, ঠিক আছে, ডিরেক্ট অবজেক্ট। তো এখানে দুইটা নিয়ম আছে। সাধারণত ব্যক্তিবাচক অবজেক্টটা ডাটিভ হয়, এটা আপনাদের একটা ট্রিক্স হতে পারে যে দুইটা অবজেক্ট থাকলে যদি ব্যক্তিবাচক যেই অবজেক্টটা থাকবে সেটা হচ্ছে ডাটিভ হবে, আর বস্তুবাচক অবজেক্টটা হবে অ্যাকুজাটিভ, ঠিক আছে। এটা একদম সহজভাবে আপনাদের মাথায় থাকবে ইনশাআল্লাহ। তারপর আসি আমরা ডাটিভের ব্যবহার নিয়ে। ইনডিরেক্ট অবজেক্ট, আমরা জানি ডিরেক্ট অবজেক্টের ক্ষেত্রে অ্যাকুজাটিভ হয়, কিন্তু যেটা ইনডিরেক্ট অবজেক্ট থাকবে সেটাকে আমরা হচ্ছে ডাটিভ হিসেবে ধরে নেব। তারপর হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট, এখানে দেখি ইস কাউফে ডেয়ার ফ্রাউ আইনে পিৎজা। ইস কাউফে আমি কিনেছি বা আমি কিনবো, ডেয়ার ফ্রাউ আইনে পিৎজা, স্ত্রীর জন্য একটি পিৎজা কিনবো। এখানে আমরা কি জানি, আর ডাটিভের ক্ষেত্রে কি হয়, এখানে আমরা কি দেখছিলাম, ডাটিভের ক্ষেত্রে ডি থাকলে ডেয়ার হয়, তাই না। এখানে মনে হয় আমার টাইপিং মিস্টেক করছি, সরি। আচ্ছা, তারপর হচ্ছে সরি, এই দেখেন, আপনার হচ্ছে ওই এখানে ডেয়ার হইলো কেন আর এখানে হচ্ছে আইনে হইলো কেন, একটা প্রশ্ন থাকতে পারে। তো ডেয়ার ডি ফ্রাউ, আমরা জানি ফ্রাউ এর আর্টিকেল হচ্ছে ডি। তো আমরা ইনডিরেক্ট অবজেক্টের ক্ষেত্রে আমরা কি করব, বিশেষ করে ব্যক্তিবাচক অবজেক্টের ক্ষেত্রে আমরা ডাটিভ ইউজ করব। তো এখানে ডি ফ্রাউ ছিল, সেটাকে আমরা ডিয়ার করে ফেললাম, ডাটিভ। আর এখানে আইন পিৎজা হচ্ছে কি ডেয়ার ছিল, ঠিক আছে। তো পিৎজা যেহেতু আপনার হচ্ছে প্লুরাল, বা এটা হচ্ছে আপনার কি বলে আপনার সম্ভবত ডি ছিল, সরি, পিৎজার আর্টিকেল সম্ভবত ডি, এই জন্য আপনার হচ্ছে ই যুক্ত হয়েছে, ঠিক আছে, আইনে পিৎজা। ইস কাউফে ডেয়ার ফ্রাউ আইনে পিৎজা, আমি এর জন্য একটি পিৎজা কিনবো। ডাটিভ প্রেপোজিশন আছে কিছু, ঠিক আছে, ডাটিভ প্রেপোজিশন আছে, সেক্ষেত্রে ডাটিভ প্রেপোজিশন আপনাদের জন্য এই মুহূর্তে খুবই কোনো প্রয়োজন নেই, পরবর্তী ক্লাসগুলোতে আপনাদের জন্য জরুরি হতে পারে, বিশেষ করে আসোয়ার জন্য। আইএনসি অ্যাকুজেটিভের ব্যবহারটাই বিস্তর, ডাটিভের ব্যবহারটা খুবই কম পরীক্ষার ক্ষেত্রে। আর এমনিতে পড়াশোনার ক্ষেত্রে তো আপনারা অবশ্যই শিখে নেবেন, বাট পরীক্ষার জন্য ডাটিভের ব্যবহারটা খুবই কম। তো তারপর ইস ফারে মিড ড্যাম বোস, ফারে ফারেন, তারপর আরো কিছু প্রিপোজিশন আছে যেগুলো হচ্ছে আপনার ফারেন হচ্ছে বার, মিট হচ্ছে প্রিপোজিশন, সরি, মিট হচ্ছে প্রিপোজিশন, মিটের সাথে আরো অনেকগুলো প্রিপোজিশন আছে যেগুলো হচ্ছে আপনার আকলি হচ্ছে আপনার আর্টিকেল হচ্ছে ডাটিভ হয়ে যাবে, অবজেক্টটা একদম ডাটিভ হয়ে যাবে, এটা ডিরেক্ট অবজেক্ট হোক আর যাই কিছু হোক। ওকে, তারপর হচ্ছে ইস ফারে মিড ড্যাম বুস, আমি বাসটির সাথে যাত্রা করছি বা যাত্রা করব। তারপর হচ্ছে বার্ব এন্ড মিড ডাটিভ, মানে যে বার্বগুলো থাকলে একদম ডিরেক্ট ডাটিভ হয়ে যাবে,
ঠিক আছে, সেক্ষেত্রে আমরা ডাটিভ তো কয়েকটা বিষয় আছে, একটা হচ্ছে প্রসেসিভ আর্টিকেল, প্রসেসিভ আর্টিকেল, প্রসেস পার্টিকেলই আপনার হচ্ছে ডাটিভের আরও কিছু ফর্ম আছে যেটা আমি এখন এখানে উল্লেখ করি নাই, আপনাদের জন্য এই মুহূর্তে খুব বেশি প্রয়োজন হবে না ইনশাল্লাহ, সেই জন্য উল্লেখ করা হয়নি কারণ ক্লাসটা অনেক বড় হয়ে যাবে। ইস হেল্পে ডিয়ার, আমি তোমাকে সাহায্য করব। মিট অ্যাডজেক্টিভ, মিয়ার ইজ কাল্ট। তো এই ছিল আজকে আপনাদের ডাটিভের ক্লাস, অ্যাকুজেটিভ এবং ডাটিভের ক্লাস। আচ্ছা, ক্লাসটা রেকর্ডটা অফ করে দিই।